চীন থেকে আমাকে নিয়ে টোল হচ্ছে, এমনকি নিউজ চ্যানেল থেকে হচ্ছে, এমনকি কন্টেন্ট ক্রিয়েটররা আমাকে নিয়ে টোল করছে। ঠিক আছে, তো আমি যুবতা ছিলাম থেকে আমাকে নিয়ে টোল করছে খুব, তো আমি মন থেকে ক্ষমা চেয়েছিলাম। আরে তুমি মন থেকে ক্ষমা চাইছিলে কি না চাইছিলে সেটা তো পাবলিক বুঝবে না, না? কারণ তুমি ভুল করেছো, ভুলের মাসুল এখন তোমাকে দিতেই হবে বোন, কিচ্ছু করার নেই। এতদিন কি তুমি চোখে কালো কাপড় বেঁধে রেখেছিলে নাকি? যেই তোমার একটা নিউজ চ্যানেলে ফটো ভাইরাল হইলো, যেই তোমাকে নিয়ে ট্রোল করলো অমনি তোমার ফেটে হাতে চলে আসলো। কেন এতদিন যে তোমার কমেন্ট বক্স জুড়ে গালাগালি ছিল, তোমাকে সবাই সাবধান করেছিল, তখন কোথায় ছিল তোমার এই চোখের জল? তো তোমরা তো দেখতে পেয়েছো। তো একটা কথা বলবো, আমি শর্ট টেস্ট করছি, তারপর থেকে আমি বলছি, ভিডিওতে এটাও বলছি, আর মানে আমি শর্ট টেস্ট করবো না মানে তুই শুধু শর্ট ড্রেসই পরেছিস আর কিচ্ছু করিসনি? ওই দুটো বড় বড় চালকুমড়ো দেখিয়ে যে ভিউজ ইনকাম করেছিস সেটাও বল। একটা মেয়েদের ভদ্রতা যে অন্য সেটা তো কোনোদিন নিসনি। যে এখন মানে একটু ভিডিও ভাইরাল হয়ে গেছে অমনি তো নেকা কান্না শুরু হয়ে গেছে, তাই না? সে তুই এখন শর্ট ড্রেস পর কি না পর, কারণ তোর যা নাম খারাপ হওয়ার হয়েই গেছে। আমি যা ভিডিও করবো, ভালো ভিডিও করবো, এখন থেকে সেটাই করতেছি। এই মানসিকতা নিয়ে যদি তুই আরো আগে চলতি তাহলে হয়তো তোর কোনো ফটো ভিডিও কিছুই নিউজ চ্যানেলে যেত না, যদি ভদ্রভাবে ভিডিও করতি। তুই নিজে তো উচ্ছন্নে গেছিস, সাথে তোর মাটাকেও নিয়ে গেছিস, মানে মাকেও মানে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে ভিউজ ইনকাম করেছিস, তাহলে তোর সাথে তো এরকম হবেই বল। আর এখন তুই ভালোভাবে ভিডিও করলেও কি খারাপভাবে ভিডিও করলেও কি কেউ দেখবে না ভাই, কারণ পাবলিক যেটা দেখে অভ্যস্ত সেটাই দেখতে চাইবে, বুঝলি? ভালো ভালো ভিডিও করছি, এগুলো কেন তুলে ধরছো না? দিন থেকে মনা আমাদের ভালো ভিডিও করছে, সেটা পাবলিক কেন তুলে ধরছো না তোমরা? তা বলি মনা, তোমার যদি নিউজ চ্যানেলে ওই ফটো আর ভিডিও ভাইরাল না হতো তাহলে নিশ্চয়ই তুমি এই কুমিরের কান্নাটা কাটতে না সোশ্যাল মিডিয়াতে এসে, কারণ তোমার তো তখন পাওয়ারই আলাদা ছিল। এখন কি পাওয়ার তোমার ডাউন হয়ে গেছে মনা? আমাকে কি মরে যেতে হবে? আমাকে সুইসাইড করতে হবে? এতদিন যখন তুমি তোমার ওই চালকুমড়ো দেখিয়ে ভিউজ ইনকাম করতে পেরেছো, শর্ট ড্রেস পরে করতে পেরেছো, টাইট ফিট গেঞ্জি পরে সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছো, তো এখন আবার হাত জোর করে সোশ্যাল মিডিয়াতে বলার কি আছে আমাকে মরে যেতে হবে, আমাকে সুসাইড করতে হবে? কেন বলছো এগুলো? কারণ ওগুলো তো তোমাকে পাবলিক করতে বলেনি। আর এখন যেই তোমার একটা ভিডিও ফটো ভাইরাল হয়ে গেল অমনি তুমি পাবলিককে হুমকি দিচ্ছ আমাকে কি মরে যেতে হবে, তোমরা কেন আমাকে নিয়ে রোস্ট করছো, কেন ট্রোল করছো? রাস্তা তো তুমি করে দিয়েছো মনা, রাস্তা শুরু করেছো তুমি, এখন পাবলিক তো ওটা মজা নেবেই বলো। তোমাকে অনেক সতর্ক করা হয়েছিল। একদম নিউজ ছড়াছড়ি করতেছো, মানে খুব দুদিন ধরে খুব রকম নিউজ চলতেছে, সবাই দেখতে পাচ্ছ আমাকে নিয়ে। হ্যাঁ মানা, আমরা দেখতে পাচ্ছি তো যে তোমাকে নিয়ে প্রচন্ড পরিমাণে নিউজে হচ্ছে, তোমার ফটো ভিডিও ভাইরাল হয়ে গেছে, এমনকি তোমাকে নিয়ে রোস্ট হচ্ছে। আর এগুলো কে করে দিয়েছে বলো তো? তুমি নিজে। আর এখন কেন নাটক করছো সোশ্যাল মিডিয়াতে এসে, কেনই বা হাত জোর করছো? যেই একটা ভিডিও ফটো ভাইরাল হয়ে গেল অমনি কুমিরের কান্না কাঁদতে চলে আসলি মনো। ঠিক আছে, মানে আমি বাড়িতে যে ভালো আছি একদমই না, আমি বাড়িতে একদম ভালো নেই, বাড়িতে অনেক রকম গালিগালাজ শুনতে লাগতেছে। আমি তো রাস্তাঘাট মনা এতদিন পর্যন্ত তোর বাড়িতে তো গালিগালাজ করেনি, তোর মাকে তোর ভিডিওতে দেখেছি ওইসব ড্রেস পরে তুই যখন ভিডিও করতি তোর মা পাশে থাকতো, কই তোকে তো গালিগালাজ করেনি। তোর কি বাড়িতে আর কারোর ফোন নেই? তোর ভিডিওগুলোকে কেউ দেখেনি বা তোর পাড়া প্রতিবেশী কেউ দেখেনি? তখন তো তোকে কেউ গালিগালাজ করেনি, এখনই কেন করছে ভাই? মানে যেই একটা ফটো ভিডিও ভাইরাল হয়ে গেল অমনি তোর বাড়ি থেকে তোকে গালিগালাজ শুরু করে দিল, এটাও আমাদের মানতে হবে মনা। আমার টিউশন একটা ইয়ে আছে, আমি কোথাও যেতে পারছি না, কেন জানেন? এই যে আমি নিজে একটা ক্ষমা চাইছি, আমি ওখানে ভিডিও বানাইছি। অবশেষে মনা যে স্বীকার করলো ও অশ্লীল ভিডিও বানাতো, এটা শুনেও না পাবলিকের একটা তৃপ্তি আসবে, ঠিক আছে? আর থ্যাংক ইউ দেওয়া উচিত দিনহাটা নিউজ চ্যানেলকে, ওনারা যদি ওর একটা ফটো আর ভিডিও যদি ভাইরাল না করতো তাহলে হয়তো এই মেয়েটা কোনোদিনই শুধরাইতো না। আর এখন নাকি ও রাস্তাঘাটে বেরোতে পারছে না। তবে মনা তুমি তো আগেও বেরোতে, এসব ভিডিও করার পরেও বেরোতে, তখন তোমার লজ্জা লাগতো না মনা? এখন কেন এত গিল্টি ফিল হচ্ছে মনা বলো? ক্ষমা চাইছি, তো এটা কিন্তু বলতে পারি মেয়েটা এখন ভালো করার চেষ্টা করতেছে, ভালো ভিডিও বানাচ্ছে, তোমরা সেটাকে দেখতে পাচ্ছ না গাইস, সেটাকে দেখতে পাচ্ছ না তোমরা। আরে মনা সেটা কি করে দেখবে? কারণ তুমি এতদিন ওদেরকে তুমি তোমার ওই কুমড়োগুলো দেখিয়ে এসেছো, তাই ওরা ভালোটা দেখতে পাচ্ছে না মনা। তুমি কেন বুঝছো না মনা? তোমাকে বুঝতে হবে, আর সময় লাগবে তো, এত তাড়াতাড়ি কি করে হয়? যেই একটা ভিডিও ফটো নিউজ চ্যানেলে উঠে গেল অমনি দুদিন তুমি ভালো ভিডিও করলে 3 দিন পাবলিক তোমাকে মাথায় নিয়ে নাচবে নাকি মনা? তুমিও বোঝো মনা, সবকিছুরই একটা সময় থাকে। তুমি এতদিন খারাপ দেখিয়েছো, দুদিন ভালো দেখাবে অমনি পাবলিক তোমাকে মেনে নেবে, এটা কোনোদিনই হতে পারে না মনা। একটু ধৈর্য ধরো মনা। সুইসাইড করার বাধ্য করা হচ্ছে, মানে যেভাবে তোমরা এবার ছড়ে ফেলছো, পুরো একদম একদম ছড়ে ফেলছো। পাবলিক তোমাকে বাধ্য করছে না সুইসাইড করতে, তুমি নিজেই করে দিয়েছো রাস্তাটা, কারণ তুমি নিজেই ওসব করেছো। যেই এখন পাবলিক একটু মুখ খুলছে, যেই তোমাকে নিয়ে রোস্ট করছে অমনি এখন পাবলিকের ঘাড়ে দোষ দিয়ে দিচ্ছ যে পাবলিক বাধ্য করছে তোমাকে সুইসাইড করতে। মানে কুচবি, এটা মেনে নেবে? এটা কেউ মানবে না, চট থাপ্পড় তোমার গালেই পড়বে, বুঝলে মনা? করে বলছি, না হলে আমি সত্যি বাঁচতে পারবো না, আমি সত্যি বাঁচতে পারবো না, আমি ঘরেতে একদম নিঃশ্বাস আমার বন্ধ হয়ে যাচ্ছে। তো ভাই তুই বাঁচতে পারবি কি না বাঁচতে পারবি সেটা একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার, কারণ তুমি যখন ন্যাংটামি করেছো সোশ্যাল মিডিয়াতে এসে নিশ্চয়ই তোমাকে পাবলিক পার্সোনালি বলে দেয়নি যে বোন তুমি এসে তোমার কাপড় খোলো আমরা ওগুলো দেখবো, তাই তুমি ওদের হাতে নিজে তুলে দিয়েছো তোমার সম্পত্তিগুলো, তাহলে এখন তো ওরা রোস্ট করবেই তোমাকে নিয়ে, এটাই তো ন্যায্য তাই না? তুমি যা দিয়েছো রিটার্ন গিফট হিসাবে তো তোমাকে ওরা দেবেই। এবার তুমি বাঁচতে পারবে নাকি মরতে পারবে এটা তো একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, তো কেন এবার ন্যাকা কান্না আর কুমিরের কান্না দেখাচ্ছিস? কেউ ভিজবে না তোর ন্যাকা কান্নাতে। এবার তুই বাঁচতে পারবি না মরতে পারবি সেটা তোর ব্যাপার, তুই ভেবে নে যা। এরকম করো না, আমি রাস্তাঘাটে চলতে পারবো না, এবার আমি মরে যাবো, হাত জোর করে বলছি।
তাহলে তুমি মনে হয় এতদিন কি করে চলছো রাস্তাঘাটে? তুমি তো এতদিনও নাচন কুদন করেছো, শর্ট ড্রেস পরেছো, চাপা চাপা টাইট ফিট ড্রেস পরেছো, দাপাইছো এই দুটো মিষ্টি কুমড়ো নিয়ে। তখন তোমার লজ্জা লাগেনি? বা তুমি তখন কি করে বেরিয়েছো? আর তখন তো তোমার মরার চিন্তা ভাবনা মাথায় আসেনি, এখনই কেন আসছে? যেই তোমার একটা ভিডিও ফটো ভাইরাল হইলো সেই তোমার এখন মরার চিন্তা ভাবনা মাথায় আসছে? বা মনা বা, রাস্তা তো তুমি করে দিয়েছো, পাবলিক তখন মজা নেবেই। আর তার থেকে বড় কথা, যারা মরার মেয়ে হয় না তারা সত্যি এতক্ষণে কিছু করে নিত। তুমি মরার মেয়ে নও মনা, তুমি শুধু এসে সবাইকে ব্ল্যাকমেলই করতে পারবে, আর তুমি কিচ্ছু করতে পারবে না মনা।